এখানে সাবজেক্ট কি, সে সে কাজটি করছে তাই সে সাবজেক্ট। গান করাটা কি, ভার্ব। জোরে জোরে এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, জোরে জোরে। তো চলো আমরা, এটা হচ্ছে হেবাচক বাক্য। হেবাচক বাক্যের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব আনবো, তারপরে অবজেক্ট। ওকে, তো এখানে অবজেক্ট নেই, অ্যাডভার্ব আছে। সে মানে কি হতে পারে, সি, অথবা কি হতে পারে, হি, সে। তো সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা দেখো, সি হি দে, এগুলো সব কি, আই, উই, ইউ, এগুলো বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন। তাহলে হি, সি, দে, ইট, দিস, দ্যাট, এগুলো সব কি, থার্ড পারসন। যেগুলো নাম থাকলেও সেটা থার্ড পারসন। তো এখানে সাবজেক্টটা কি হয়ে গেল, থার্ড পারসন। সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে, থার্ড পারসন। সাবজেক্টটা দেখো, হি অথবা শির দ্বারা কজন বোঝাচ্ছে, সে কথার দ্বারা একজন বোঝাচ্ছে, একজন মানে হচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্টটা কি হয়ে গেল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টটা হয়ে যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কি করতে হয়, ভার্বের সাথে এস বাই এস। নিয়মটা হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, এস বাই এস, এটা আমাদের নিয়ম। ওকে, তো হি অর সি গান করা, গান করা ইংলিশ কি, সিং। সিংটা হচ্ছে ভার্ব ওয়ান, কিন্তু ভার্ব ওয়ানের সাথে কি বসাতে হবে আমাদের নিয়ম অনুযায়ী, ভার্ব ওয়ানের সাথে এস বাই এস করতে বসাতে হবে যদি সাবজেক্টটা কি হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো সিং এর পরে কি হবে, এস। হি অর সি সিংস, জোরে জোরে, ঠিক আছে। লাউড মানে জোরে, লাউড মানে জোরে। লাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, লাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, এখানে লাউডের পরে এল ওয়াই যুক্ত করবো, তাহলে জোরে জোরে হয়ে গেল। শি অর হি সিংস লাউডলি, সে জোরে জোরে গান করে। এটাকে নাবাচক করো আবার।